আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওইখানে এসে খেলে, समझ रहे हो। তাড়াতাড়ি কাজ কাম করা, গাড়িটা আবার প্যান্ট পুন পরা, কি অবস্থা করে লেছে গাড়িটার। তো এটা সেল দিয়ে দিমু। ও কিছু জায়গা নাই, কিছু জায়গা নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটু বের হইলাম, গাড়ি একটু কাজ করানো লাগবো, তো যাইতে হবে গ্যারেজে। তো আপাতত গাড়ির গ্যারেজে যাই, গাড়ির গ্যারেজে গিয়ে গাড়িটা বের করি, তারপরে দশে গিয়ে বাকি যা যা করার দরকার তাই করুম। তো চলে আসলাম আমাদের সেই গরিবের গ্যারেজে। আর এই যে আমার বন্ধু হাজির গাড়ি, আর এই যে আমার গাড়ি ডেভিড পুত্রা 2000cc। তো এটা একটু মেকআপ করি, তারপরে দশে গিয়ে নিয়ে বের হমু। বের হয়ে যাম হইতেছে গিয়া ফার্স্টে ঝিলমিলে গিয়ে একটু ওয়েদারটা একটু দেখুম, ওয়েদারটা দেখা মেখা একটু ঘুরা, তারপর যাম হইতেছে গিয়া গ্যারেজে গিয়া তারপর গাড়ি একটু কাজ আছে, গাড়ির কাজটা একটু করামু। তো চলে আসলাম এলাকায় এসে দেখি এলাকায় কেউই নাই, আমি একাই। তো একটু নিজের মেকআপ একটু করি, কইরা মিলা তারপর হইতেছে গিয়া বের হমু। তো আজকের ওয়েদারটা তো করা একদম পুরা মনের মতো একটা ওয়েদার। তো ভাবলাম যে যাই তাইলে। আর এইখানে একা একা ভিডিও করতেছি, আমার বেশি কেউ নাই, একা দিয়ে ভিডিও করতেছি, একা দিয়ে গাড়ি চালাইতেছি, কখন পইরা যাই কোনো ঠিক ঠিকানা নাই। যাক আল্লাহ ভরসা, নিজের প্রতি কনফিডেন্স আছে, পড়ুম না তো যাই। আর এই যে আমাদের সেই ঝিলমিলের কাশফুল, আহা কি সুন্দর। আমাদের এখানে ছোট্ট একটা পার্ক আছে, মুরাদ চাচার পার্ক। এখানে এসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে আড্ডা দেয়। আজকে একটা গার্লফ্রেন্ড নাই বলে এত সুন্দর ওয়েদার লিয়া দেখতে পারি না, ঘুরতে পারি না। আহারে কি কষ্ট, এই কষ্ট কারে কম ভাই, থাক, কারো করার দরকার নেই, একা একা ফিল নেই। আজকে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে যে এত সুন্দর কাশফুলের একটা জায়গা লিয়ে যেতে পারতাম। গার্লফ্রেন্ড নাই, কিছু করার নাই, একা একা মানুষ, সিঙ্গেল মানুষ। যাক, একা একা ঘোরার মজাও আলাদা। এক হাত দিয়ে গাড়ি চালাইতেছি, এক হাত দিয়ে ক্যামেরা ধরতেছি, আহা কি সুন্দর। তো ঝিলমিল এরিয়াটা অনেক বড়, এখানে খেলার জন্য অনেক সুন্দর প্লেস আছে। আমরা এখানে আইসা ক্রিকেট ফুটবল খেলি, এখানে অনেক দূর থেকে লোক আসে আইসা এখানে ক্রিকেট ফুটবল খেলে। আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে আইসা খেলে। समझ रहे हो, समझ रहे हो आप। ও সরি আই মিন ঘুরে, আমি যেটা বুঝিতেছি তোমরা এটা বুঝো নাই, তোমরা তো নষ্ট পোলাবেন, বুঝো নাই। ভালো এইসব নষ্ট চিন্তা ভাবনা বাদ দিয়ে আমার মতো ভালো চিন্তা ভাবনা করো, নষ্ট পোলাবেন। তো যাই হোক, চলে আসলাম গ্যারেজে, আর একটা ফ্রেন্ডের গ্যারেজ। তো আয়াধি পাগলায় পুরো পাঠিয়েছে। তো আমরা বলতেছে ঠিক আছে তাহলে চলো আগে একটু ঘুরে হিগা, তারপর গাড়ির কাজ করা হয়। তো আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে, এমনিতে ব্লগ করতেছি তো একটু ঘুরাহি ঝিলমিলের ভিতরে সাইডে, তারপর আইসা গাড়ি কাজ করা আমনে। তো দুই বন্ধু মিলা চলে যাব এখন ঝিলমিলের ভিতরে সাইডে। তো তোমাদের এই সুন্দর ওয়েদারটা একটু দেখায় আনি, চলো। তো এমনিতে এই জায়গাটা আমার একটা ফেভারিট একটা জায়গা, আর এর ভিতরে এত সুন্দর কাশফুল হয়েছে। তো এই দুইটা মিলে এত একদম আজকে একদম পুরো জোশ লাগতেছে। আমি বেশিরভাগ সময় এখানে আসি, আইসা একা একা বসে থেকে ভিডিও এডিট করি। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই জায়গাটা চাইর ওদিকে সব দিকে, যেদিকে তাকায় ওদিকে খালি শুধু গাছ আর গাছ। আর এদিকে এত সুন্দর, এত ফ্রেশ একটা হাওয়া দেয়। এই জায়গাটা বসে থাকতেই ভালো লাগে। একা একা বসে থাকলেও মন যদি খারাপ থাকে তারপরেই তো শিখে ভালো লাগে একা একা। তো একা একা ভিডিও করতেছিলাম একা দিয়ে গাড়ি, আর দিয়ে ওই এই প্রথম দেখলো যে আমি একা দিয়ে ভিডিও করতেছি, এলে তো পুরো হ্যাংজেরি, কি করতেছো তুমি? কেয়ার করুম, এলাকায় কেউই নেই আমার লগের, সবাই কাজ কামে গেছে গা। আমি তো একমাত্র বাদাইমা একটা লোক যে আমি একা একা এলাকায় ঘুরি, কোনো কাহায় দেয় কোনো কাজ কাম নাই এটা বললে ভুলইব। কারণ আমি যদি না থাকতাম তাহলে এত সুন্দর সুন্দর যে ভিডিও করে যে তোমাকে দেখাইতাম, এটি তোমরা কেমনে দেখতা। যাই হোক, বক না করে একটু কাজের কাজও করি, দেখো তোমরা। এদিকে আবার আরেক কাহিনী, একটা পিচ্ছি গাড়ি ছাদুর পিঠে বয়ে রয়েছে। ও কিছু জায়গা নাই, কিছু জায়গা নাই।
হ্যাঁ ও গাড়ির সিট খালি ছিল, কিন্তু ওই গাড়ির সিটটাই খাওয়ায় গাড়ির ছাদের উপরটা বেরিয়েছে। ওই আবার এটা কোন ফিল নিল ভাই, বুঝলাম না। বিষয়টা একদিনকার ট্রাই করে দেখতে হইব। তো যাই হোক, চলে আসলাম গ্রেজে, আমাদের ঘোরাঘুরি শেষ। গ্রেজে গাড়ির কাজ শুরু করে দিছে। এক ছোট ভাই আছে পরিচিত, তো ওই গাড়ির কাজ করতেছিল, অনেক সুন্দর কাজ করে। আর এই গ্যারেজের মালিক হুদাই পাট লইতাছে, খাইলে কোনো কাজ কাম তো করেই না, পোলাবেন দিয়ে কাজ কাম করে আর নিজে নিজে পাট লইতাছে। আর এই চাক্কা মাক্কা খুললা গাড়িটা পুরো ল্যাংটা বানা লইতাছে। আর ওইটা করে প্রশংসা করলাম, আর ওই গাড়িটা আমার পুরো ল্যাংটা বানা লাইছে। যাই হোক, তাড়াতাড়ি কাজ কাম করা, গাড়িটা আবার প্যান্ট পুন পরা, কি অবস্থা করে লাইছে গাড়িটার। তো এটা সেল দিয়ে দিমু, এর কারণে ভাবলাম যে টুকটাক কাজ আছে, কাজটা করাই গাড়িটা সেল দিই। আর ফার্স্ট গাড়িটা সেল দিতে ভালো লাগতেছে না, কিন্তু কিছু করার নাই, গাড়িটা সেল দিয়ে তারপর কাজ কামে লেগে আমরা অনেকদিন ধরে আজে এরা ঘুরতেছি ফিরতেছি খাইতেছি। তো গাড়িটা সেল দিয়ে কাজে লেগে যাবো, কাজে লেগে কিছুদিন কাজ কাম করে আমরা তারপর অন্য একটা গাড়ি কিনুম। তো এর জন্য ভাবলাম যে গাড়িটা একদম পুরো কাজ কাম করা কমপ্লিট করা, তারপরে সে গাড়িটা সেল দিই। কারণ একটা মানুষের আমার একটা এই পছন্দ, একটা ফেভারিট একটা গাড়ি তারা দিয়ে দেবো। হ্যাঁ, যদি সুন্দর চালাতে না পারে তাই তো ভালো লাগবে না। তো এই আমার গাড়ি কাজ কাম করে না কমপ্লিট, গাড়িটা একটু সুন্দর করে পানি পুনি মাইরা তারপরে তো সেই গাড়িটারে গোসল মোসল করায়, প্যান্ট পুন তো পরাই না কমপ্লিট, গোসল মোসল করায় মরা তারপর রেডি করতেছি। তো এদিকে বন্ধু বলতেছিল গাড়ি কাজ কাম তো করাইছো, কাজটা কই করাইছে একটু দেখাইবা না মিয়া, একটু ফুটেজ মুটেজ লও। তো ফ্রিতে এটা প্রমোট করে দিতে হবে, কিছু করার নাই। তো এই যে বন্ধুর গাড়ির গ্যারেজ, তোর দোকানটা হইতেছে চুনকুটিয়া চৌরাস্তা আর্মি ক্যাম্পের সাথেই, এই ফ্লাইওভারের নিচে। তো আপনারা চাইলে আসতে পারেন, এখানে অনেক সুন্দরভাবে কাজ কাম করে, গাড়ির এভরিথিং যত কাজ আছে সবকিছু করে ওরা। তো এখন ওরা বলতেছিলাম যে ভাই আমার তো প্রমোট দাও কমপ্লিট, এখন আমার পেমেন্টটা দিয়ে দাও। এখন শেষ টাইম করতেছে, এটা কোনো কথা? এত সুন্দর করে প্রমোটটা করলাম, এখন শেষ টাইম করতে ভাই, শেষ টাইম চলবো না ভাই, চালু জোর পেমেন্ট দাও, নাইলে কিন্তু ভাই উল্টাপাল্টা কথাবার্তা কয়ে দেবো। আর এই লেগে আমার বুঝ দিতেছে হ্যান ত্যান এইটা ওইটা বন্ধু, এই সেই কি টেকা এই সেই। আমি বললাম যে না, এডি করে লাভ নাই গা, টাকা দিতে হইব, টাকা চালু দাও, টাকা টুকা দিয়া পরে যাইগা। কিন্তু ওই আমার উল্টা বলতেছে যে না, এখন তুমি উল্টা টাকা দিবা, কারণ তোমার আমি প্রমোট করতে কই নি, আহে পুরো জায়গায় পোল্টি। মারো মুঝে মারো। ঠিক আছে বন্ধু, মনে রেখো, এই যে পোল্ট্রিটা লিও না, এই ভিডিও করে রেখে দিলাম, এটা মনে করো তোমার পরবর্তীতে আবার তোমার এটা উসুল আলম। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, ফুল ব্লগটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভাই প্লিজ চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও, আর পেজের থেকে দেখলে একটু পেজটা ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।